হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আমি ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এতদিন আমি কোনো ভিডিও দেইনি, কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ত ছিলাম। আমি রানিং এমবিএ করতেছি। এমবিএতে আপনার অনেক কাজ করা লাগতেছে, যার কারণে এদিকে সময় দিতে পারতেছি না। প্লাস হচ্ছে আমার এক্সট্রা কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সেই প্রজেক্টের জন্য ফাইবারে বা আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে সময়টা একটু কম দেওয়া হয়, কারণ টাকাই তো সব না। সব কিছু মনে করেন আপনার অন্যান্য বিষয়গুলো মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য ঠিক রাখা লাগে। যাই হোক, তো দেখেন আমি আজকে একটা ভিডিও দিতেছি, কারণ হচ্ছে একটা $150 একটা কাজ পাইছিলাম গত 2 দিন আগে। তো ওইটা আমি আসলে 2-3 ঘন্টার মধ্যে করে ফেলেছি। তো আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্টেড আছেন, তারা সময়টা নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা স্কিল ডেভেলপমেন্ট করে কাজ শুরু করে দিতে পারেন। তো আমি আশা করি আপনারা যদি ভালো করে 2 থেকে 3 মাস পরিশ্রম করেন, তাহলে মার্কেটে ভালো একটা অবস্থান ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, দেখেন আমার কাজটা হচ্ছে এই বাইরের নামটা, ইউজার নেমটা হচ্ছে এরকম। তো তার সাথে আমার বেশি কথা হয় নাই, অল্প কথার মধ্যেই সে কাজটা দিয়ে দিছে। তো কাজটাও ছিল খুব ইজি। তো এরকম এরকম সে আমাকে মেসেজ দিছে। দেখেন এরকম একটা মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে অল্প একটু কথা বলছি। বলার পরে সে আমাকে অফার করছে 4 দিনের মধ্যে করে দিতে হবে $100। তো আমি তাকে কাজটা 3 দিনের অফার দিছি। এই কাজটা আমি আপনার করে ফেলি, বেশি টাইম লাগে না, কারণ আমি এখন আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার মধ্যেও কাজটা নিয়েছি, কারণ কাজটা সহজ, ইজি ছিল। তো আমি দেখাই, কাজের মূল থিমটা ছিল এরকম। পরে আপনারা দেখেন এখানে তার একটা বিজনেস আছে, বিজনেসের অনেক ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশন থেকে তার একটা ফোরকাস্টিং বা একটা ফাইন্যান্সিয়াল মডেল লাগবে আর কি। তার এই পারফরমেন্সের ভিত্তিতে ভবিষ্যতে তার কোম্পানির কাজটা কীরকম হতে পারে, মানে কোম্পানির পারফরমেন্সটা ভবিষ্যতে কীরকম হতে পারে, এরকম কিছু বিষয় নিয়ে অ্যানালাইসিস করে তারপরে আমি তাকে কাজটা করে দিচ্ছি। কাজের আউটপুটটা হচ্ছে এরকম। তো কাজটা আমি এখনও ডেলিভারি দেই নাই, তো শুধু তাকে মেসেজে আমি কাজটা পাঠাইছি। সে চেক দিবে, চেক দিয়ে যদি কোনো ঝামেলা হয়, তো চেক দেয় নাই, আমি জিজ্ঞেস করছিলাম, পরে কোনো অ্যান্সার দেয় নাই, দেখছে। তো যেহেতু কিছু বলে না, সেহেতু সে কাজটাতে স্যাটিসফাইড। আমি এখন এটাকে ডেলিভারি দেবো। দেখেন এরকম 3টা সিনারি দিয়ে তার অ্যাজাম্পশন সহ নিয়ে কিছু কাজ করে দিচ্ছে। এখানে গ্রাফ চার্ট কিছু আছে। তো সব মিলে কাজটা মোটামুটি 2-3 ঘন্টার মতো লাগছে। তো এরকম 3টা সিনারিও দিছি। 3টা সিনারির পর তার ইনভেস্টমেন্টের কিছু ইনফরমেশন এখানে এড করে দিছি। তো যাই হোক, কাজটা বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি কাজটা ডেলিভারি দেবো। আপনারা দেখেন যদি তার অর্ডারে আমি যাই, এই যে অর্ডার পেজটা, এখানে তাকে আমি কাজটা দিয়েছিলাম চেক করার জন্য, সে এখনও আমাকে রিপ্লাই দেয় নাই। তো আমার ডেলিভারি টাইমও বেশি একটা নাই, আমি তাকে কাজটা ডেলিভারি দিয়ে দিই। তো এখানে ফাইলটা আপলোড করি। এই যে এই ফাইলটা তার জন্য আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এরকম দিলাম। এখান থেকে আমি র্যান্ডম একটা কাস্টম একটা নিয়ে নেই, টেমপ্লেট নিয়ে নেই। হ্যাঁ, থ্যাঙ্কস এগেইন ফর ইউর অর্ডার, ইউর ডেলিভারি ইজ এনক্লোজড, ইফ দেয়ার ইজ এনি প্রবলেম প্লিজ লেট মি নো, আই উইল গেট ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে তো যদি আর কোনো কিছু প্রয়োজন হয়, সে আমাকে বলবে বা রিভিশন নেবে বলার জন্য। তো আশা করি কোনো কিছু নেওয়া লাগবে না, কারণ তার এক্সপেকটেশন, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজটা করেছি। তো যাই হোক, কাজটা আমি ডেলিভারি দিয়ে দিই। তো দেখেন আপনারা যারা ইন্টারেস্টেড আছেন যে ফ্রিল্যান্সিং করে কাজ করব, বা আপনারা চাকরি করার প্রতি ইন্টারেস্টেড নাই, অথবা চাকরি পাচ্ছেন না, কোনো না কোনো কারণে আপনার হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার জন্য ফ্রিল্যান্সিংটা ভালো। তো আপনি আগে যাচাই করেন আপনি কোন বিষয়টাতে আপনি এক্সপার্ট, সেই বিষয়টার উপরে আপনি স্কিলটা ডেভেলপ করেন, তারপরে কাজ শুরু করেন। দেখেন এখানে আপনার অনেকগুলো মেসেজ আসছে। আমি অনেকদিন ধরে কাজ করি না, বুঝছেন, তো মেসেজগুলো আসে, রিপ্লাই দেই মাঝে মধ্যে। তো 2-একটা কাজ করছি এর মধ্যে। তো গত কয়েকদিন আগে আবার এই কয়েকটা কাজ করছিলাম গত মাসে, মোটামুটি ভালো অ্যামাউন্টের কাজ করেছিলাম। এই যে দেখেন 50, 100, 90, 70, তারপরে 70, 60, 70 এরকমভাবে আছে। তবে কিছু কিছু বায়ার আছে, ওরা অনেকগুলো কাজ একসাথে করায়,
এই যেমন দেখেন এই ক্লায়েন্টটা কয়টা কাজ আমাকে দিয়ে করাইছে, সে অনেকগুলো কাজ করাইছে, কাজগুলো ছিল সিম্পল এবং সবগুলাতেই ভালো 70, 80, 90 অ্যামাউন্ট করে দিছে। প্লাস হচ্ছে 3টাতে রিভিউ দিছে, আর 3টা সে রিভিউ দেওয়া হয়তো টাইম পায় না, যার কারণে রিভিউ দেয় নাই। তারপরে এখানে একটা ছিল $100 করলাম, $50 একটা করলাম, এই গতকালকের আগের দিন মেবি, আর এই রাতে এখন ডেলিভারি দিলাম। তো যাই হোক, আপনারা যারা ইন্টারেস্ট আছেন, আমি আবারও বলতেছি, তারা সময় নষ্ট না করে স্কিলটা ভালোভাবে ডেভেলপ করেন। আর স্কিল ডেভেলপমেন্ট করা ছাড়া আপনি মার্কেটে আসলে সত্যি বলতে কি আপনার মার্কেটের কোনো আউটপুট পাবেন না। আপনাকে যেই কাজটাই আপনার কাছে ভালো মনে হয়, যেমন আপনি যদি মনে করেন যে আমি প্রোগ্রামিং ভালো বুঝি, তো সেক্ষেত্রে আপনি প্রোগ্রামিংটা ভালো করে মনোযোগ দিতে পারেন, সমস্যা নেই। আর যদি স্পেসিফিক্যালি আপনাদের কোনো স্কিল সম্পর্কে ভালো জানার দরকার প্রয়োজন হয়, তাহলে কমেন্টে জানাবেন, আমি কমেন্ট করে আমি আপনার পরবর্তী একটা ভিডিও এরকম নিয়ে আসবো সময় করে। তো যাই হোক, তো আজকের মতো এতটুকুই, পরে আবার দেখা হবে, ধন্যবাদ।